ডিটারমিনার হলো এমন কিছু শব্দ যা ইংরেজি গ্রামারে নাউন বা বিশেষ্যের আগে বসে। এর কাজ হলো ওই নাউনটি সম্পর্কে বাড়তি তথ্য দেয়া, যেমন সেটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, অথবা তার সংখ্যা বা পরিমাণ কতটুকু। যেমন হি স এ বার্ড, সে একটি পাখি দেখেছিল। এখানে বার্ড নাউনটির পূর্বে কিন্তু ডিটারমিনার ব্যবহৃত হয়েছে। আহ এক্ষেত্রে এটাকে পাখিটাকে অনির্দিষ্ট এমনটাই বোঝাচ্ছে। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এই বইটি খুব চমৎকার। বুক নাউনটির পূর্বে দিস এই যে ডিটারমাইনার বসেছে, এবং এটি মূলত নির্দেশ করতেছে যে এই বইটি। আই লস্ট মাই কি, আমি আমার চাবিটি হারিয়েছি। ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয় আর্টিকেল, ডেমনস্ট্রেটিভস, পজেসিভস, কোয়ান্টিফায়ার্স, নাম্বারস। আর্টিকেল এগুলো হলো সবচেয়ে কমন ডিটারমাইনার। এগুলো নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বোঝায়। উদাহরণ এ এন দি বাক্যে আমরা উদাহরণ দেখব, হি স এ বার্ড। এখানে কিন্তু বার্ড নাউনের পূর্বে এ বসেছে, এতে করে পাখিটি অনির্দিষ্ট এমনটাই বোঝাচ্ছে। শি স অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু, সে চিড়িয়াখানায় একটি হাতি দেখল। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। খেয়াল করুন, সান, এলিফ্যান্ট, বার্ড প্রত্যেকটাই কিন্তু নাউন, তার পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি আর্টিকেল মূলত ডিটারমাইনার হিসেবে কাজ করে। ডেমনস্ট্রেটিভ নির্দেশক, কাছের বা দূরের কোনো কিছুকে নির্দেশ করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। যেমন দিস, দ্যাট, দেস, দোজ ব্যবহৃত হয়। দিস এর অর্থ হচ্ছে এই। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এই বইটি খুব চমৎকার। অর্থাৎ বইটা কিন্তু খুবই কাছে আছে, আপনি নির্দেশ করে বলতেছেন এই বইটি। দিস গার্ল ইজ মাই সিস্টার, এই মেয়েটি আমার বোন। মেয়েটি কিন্তু কাছে আছে, তাই আপনি বলতেছেন যে এই এই মেয়েটি। দিস ব্যাগ ইজ হেভি, এই ব্যাগটি ভারী। ঠিক তেমনি দ্যাট এর অর্থ হচ্ছে ওই, এটা মূলত দূরের বোঝাতে ব্যবহৃত হয়। দিস যেমন কাছের, দ্যাট হচ্ছে দূরের। দ্যাট স্টার ইজ শাইনিং ব্রাইটলি, ওই তারাটি উজ্জ্বলভাবে জ্বলছে। দ্যাট ম্যান ইজ এ টিচার, ওই লোকটি একজন শিক্ষক। দ্যাট বার্ড ইজ ফ্লাইং অ্যাওয়ে, ওই পাখিটি উড়ে যাচ্ছে। খেয়াল করুন, বার্ড, ম্যান, স্টার প্রত্যেকটার কিন্তু হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে আমাদের হচ্ছে ডিটারমাইনার ব্যবহৃত হয়েছে, এবং ডিটারমাইনার হিসেবে মূলত আমরা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করেছি। দিস যার অর্থ হচ্ছে এইগুলো, কাছের অনেকগুলো বস্তুর ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। দিস পেন্স আর মাইন, এই কলমগুলো আমার। দিস অ্যাপলস আর ভেরি সুইট, এই আপেলগুলো খুব মিষ্টি। দিস কোশ্চেন্স আর ইজি, এই প্রশ্নগুলো সহজ। দোস ওইগুলো। দোজ হিলস আর ভেরি হাই, ওই পাহাড়গুলো অনেক উঁচু। তার মানে দোজ শব্দটি দূরের অনেকগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং খেয়াল করুন, হিলস হচ্ছে নাউন্স, প্লেয়ার্স নাউন, হাউজেস এটাও নাউন। এর পূর্বে কিন্তু মূলত ডিটারমাইনার ব্যবহৃত হয়েছে। দোজ প্লেয়ার্স আর ভেরি ট্যালেন্টেড, ওই খেলোয়াড়রা খুব মেধাবী। দোজ হাউজেস লুক ওল্ড, ওই বাড়িগুলো দেখতে পুরনো। পজিটিভ যখন ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি কোনো কিছুর মালিকানা বা কার অধিকারে আছে তা বোঝায়। এগুলো সবসময় একটি নাউন এর ঠিক আগে বসে। মাই, ইউর, হিজ, হার, ইটস ব্যবহৃত হয়। মাই হাউস ইজ নিয়ার দ্য পার্ক, আমার বাড়িটি পার্কের কাছে। আই লস্ট মাই কি, আমি আমার চাবিটি হারিয়েছি। খেয়াল করুন, কি এবং হাউস দুটোই কিন্তু নাউন, এবং নাউনের পূর্বে ডিটারমাইনার ব্যবহৃত হয়েছে। ইজ দিস ইউর ক্যাট, এটি কি তোমার ইজ দিস ইউর কার, এটি কি তোমার গাড়ি। প্লিজ ওপেন ইউর বুক, দয়া করে তোমার বইটি খোলো। দয়া করে তোমার বই খোলো। বুক এবং কার দুটি নাউন। হিজ ব্রাদার লিভস ইন ঢাকা, তার ভাই ঢাকায় থাকে। আই নো হিজ নেম, আমি তার নাম জানি। নেম এবং ব্রাদার দুটোই নাউন। হার ড্রেস ইজ ভেরি বিউটিফুল, তার জামাটি খুব সুন্দর। দিস ইজ হার অফিস, তার অফিস, এটি তার অফিস। অফিস এবং ড্রেস দুটোই কিন্তু নাউন। ইটস এটি মূলত বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। দ্য ডগ ইজ ওয়াগিং ইটস টেইল, কুকুরটি তার লেজ নাড়াচ্ছে। দ্য ট্রি ড্রপ ইটস লিভস, গাছটি তার পাতা ঝরিয়ে দিয়েছে। লিভস এবং টেল দুটোই নাউন, এবং নাউনের পূর্বেই আমরা জানি যে ডিটারমাইনার ব্যবহৃত হয়। আওয়ার
আওয়ার টিম ওন দ্য ম্যাচ, আমাদের দল ম্যাচ জিতেছে। উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। দেয়ার দেয়ার চিলড্রেন আর ভেরি পোলাইট, তাদের ছেলেমেয়েরা খুব নম্র। এখানে চিলড্রেন এটা কিন্তু নাও। কোয়ান্টিফায়ার যখন ডিটারমাইনার হিসেবে বসে তখন এটি কোনো জিনিসের পরিমাণ বা সংখ্যা কতটুকু তা বুঝিয়ে দেয়। নিচে সবগুলো আলাদা আলাদা সহজ উদাহরণ দেওয়া হলো, যেমন সাম, এনি, মাছ, মেনি, লিটল, ফিউ ব্যবহৃত হয়। ফিউ খুবই অল্প, কিন্তু যা গণনা করা যায়। হি হ্যাজ ফিউ এনিমিস, তার শত্রু খুব একটা নেই। যা আছে তা কিন্তু গণনা করা যায়। আই উইল স্টে হেয়ার ফর এ ফিউ ডেজ, আমি এখানে অল্প কয়েকদিন থাকবো। সাম কিছু, এটি মূলত ইতিবাচক বাক্যে ব্যবহৃত হয়। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর কিছু বই আছে। লিটল খুবই অল্প, যা গণনা করা যায় না। দেয়ার ইজ লিটল হোপ, দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি, তার সেরে ওঠার আশা খুবই কম। গিভ মি আ লিটল সুগার, আমাকে সামান্য চিনি দাও। মেনি অনেক, এর অর্থ মূলত অনেক, যা গণনা করা যায় এমন জিনিসের ক্ষেত্রে। মেনি স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট টুডে, আজ অনেক ছাত্র অনুপস্থিত ছিল। খেয়াল করুন, ছাত্রদের সম্পর্কে বলতেছে, তাদের সংখ্যাটা কিরকম অনেক, অর্থাৎ এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে ডিটারমাইনার, এবং ডিটারমাইনার অবশ্যই নাউনের পূর্বে বসে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। ফ্রেন্ডস এটা একটা নাউন, তার পূর্বে মেনি বসে ফ্রেন্ডস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং সেটা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করছে। এনি এর অর্থ কেন, এনি অর্থ কোনো, এটা মূলত নেতিবাচক বা প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কাছে কোনো টাকা নেই, এটা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়েছে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, তোমার কি কোনো প্রশ্ন আছে? এবং প্রশ্নবোধক বাক্যেও কিন্তু এনি ব্যবহৃত হয়। অল যার অর্থ সব বা সমস্ত। অল বার্ডস হ্যাভ উইংস, সব পাখির ডানা আছে। পাখি মূলত নাউন, যার পূর্বে অল ব্যবহৃত হয়েছে, এতে করে পাখির সংখ্যা বা পরিমাণ নির্দেশ করছে। আই ফিনিশড অল মাই ওয়ার্ক, আমি আমার সব কাজ শেষ করেছি। ইচ এবং এভরি এটা মূলত প্রত্যেক এই অর্থে ব্যবহৃত হয়। ইচ স্টুডেন্ট গট আ প্রাইজ, প্রত্যেক ছাত্র একটি পুরস্কার পেল। আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। মাছ এর অর্থ অনেক, যা গণনা করা যায় না এমন জিনিসের ক্ষেত্রে। হি ডাজন্ট হ্যাভ মাচ পেশেন্ট, তার খুব একটা ধৈর্য নেই। ধৈর্য কিন্তু গণনা করা যায় না, এবং এটা নাও, তার পূর্বে কিন্তু মূলত মাছ ব্যবহৃত হয়েছে। হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু দুধ চাও। মিল্ক এটা গণনা করা যায় না, এবং তার পূর্বে মাছ শব্দটি ব্যবহৃত হয়েছে পরিমাণ অর্থে। পরিমাণ বা সংখ্যা, সংখ্যা না পরিমাণকে কেন্দ্র করে ব্যবহৃত হয় মাছ। ডিটারমিনার হিসেবে নাম্বার বা সংখ্যা যখন ব্যবহৃত হয় তখন এটি কোনো ব্যক্তি বা বস্তুর সুনির্দিষ্ট সংখ্যা বা ক্রম বুঝিয়ে দেয়। সংখ্যাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করে ব্যবহার করা হয়। একটা কি, কার্ডিনাল নাম্বার, সুনির্দিষ্ট সংখ্যা বোঝাতে। এগুলো দিয়ে কোনো জিনিসের মোট সংখ্যা কত তা বোঝানো হয়। আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার একজন বোন আছে। হি বট টু শার্টস, সে দুটি শার্ট কিনেছে। দেয়ার আর থ্রি অ্যাপলস ইন দ্য বাস্কেট, ঝুড়িতে তিনটি আপেল আছে। এখানে কিন্তু মূলত সংখ্যাই বোঝাচ্ছে। আই উইল স্টে দেয়ার ফর 10 days, আমি সেখানে 10 দিন থাকবো। অর্ডিনাল নাম্বারস পর্যায় বা ক্রম বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো দিয়ে কোনো কিছুর অবস্থান বা সিরিয়াল বোঝানো হয়। যেমন শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের প্রথম মেয়ে, এটা কিন্তু ক্রম বোঝাচ্ছে। দিস ইজ মাই সেকেন্ড টাইম ইন ঢাকা, এটি ঢাকায় আমার দ্বিতীয় আসা, এটাও কিন্তু ক্রম বোঝাচ্ছে। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এমন ক্রম বোঝানোর ক্ষেত্রে আমরা অর্ডিনাল নাম্বার ব্যবহার করি, এবং সে অর্ডিনাল নাম্বার যদি নাউনের আগে ব্যবহৃত হয় তাহলে ডিটারমাইনার হিসেবে কাজ করছে। এই ভিডিওর আলোচনা এখানেই শেষ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।